আমার আল্লাহ চাইটা কসম খেয়ে বলেন, আমি আল্লাহ মানুষকে সুন্দর গঠন দিয়া বানাইছি। আল্লাহু আকবার। এত সুন্দর করে বানাইলাম, আকৃতি দিলাম, কিন্তু চারিত্রিক ভাবে মানুষ এতটা নিচে নেমে গিয়েছে, গরু আর শুয়ারের চেয়েও তারা খারাপ হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর। গরু আর শুয়ারের চেয়েও কেন খারাপ? গরু এবং শুকর এবং কুকুরকে আল্লাহ তাআলা বিবেক দান করেন নাই, কলব দেন নাই, ঠিক কিনা কন? মানুষকে শুধু কলব দান করা হয়েছে, আর কোন জিনিসকে কলব দান করা হয় নাই। মানুষকে আল্লাহ বুঝ শক্তি দান করেছেন, আর কোন মাখলুককে আল্লাহ বুঝ শক্তি দান করেন নাই। এই বুঝ থাকার পর ধর্মকুরার এলাকার কুকুরগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে, আর এই কুকুরের সাথে সামঞ্জস্য লাগাইয়া কিছু যুবকেরাও দাঁড়াইয়া প্রস্রাব করে, আছে না নাই? কষ্ট পাইতেছেন? বানায় কইছি। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, ওই কুকুর আর এই মানুষের ভিতরে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পার্থক্য এইটা। কি পার্থক্য? ওই কুকুরের হলো 4 পাও, আর এই কুকুর নামক জানোয়ারের হলো 2 পাও। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, আর একটা পার্থক্য আছে। ওই কুকুরটা হলো অশিক্ষিত, আর এই 2 পাওয়া জানোয়ারটা হলো শিক্ষিত। কতক্ষণ ঠিক কিনা? শিক্ষিত হইয়াও সে প্যান খুলিয়া রাস্তার পাশে দাঁড়াইয়া প্রস্রাব করে। আপনারা বলেন, ওই কুকুর আর এই মানুষের ভিতরে কোনো পার্থক্য আসেনি? এই জন্য আল্লাহ তাআলা বলে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এত সুন্দর কইরা বান্দা তোকে বানাই না, কিন্তু তুই চারিত্রিকভাবে তুই কুকুর আর শুয়ারের মতো হয়ে গেছো। কতক্ষণ ঠিক কিনা? সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, কি জানি? হ্যাঁ, বিশ্ব, ওরে কয়দিন বাকি আছে? 2 দিন। হিসাব রাখছে দেখছেন নি? 2 দিন বাকি। অরে মুসলমান ইমানদার, ভাদ্র মাসে আর কার্তিক মাসে কুকুরের রাস্তাঘাটে যা করে, এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবস। কথা কয় না? বিশ্ব কি দিবস? বিশ্ব বেহায়া দিবস। অনেক আল্লাহর বান্দিরা বিয়া ছাড়া সন্তানের মা হয়ে যাইবে, অনেক সন্তান তারা গর্ভপাত করবে। কথা কন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, কত বস্তার ভিতরে সন্তান পাওয়া যাবে, কত ড্রেনের ভিতরে সন্তান পাওয়া যাবে। সামনে আসতেছে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব কুত্তা কুত্তি দিবস, বিশ্ব চুমাচুমি দিবস। ওই বেহায়া নারী আর পুরুষেরা পার্কের ভিতরে গিয়া চিপা চাপায় গিয়া যা করে, ওই ধর্মকুর আর কুকুর নিয়েও তা করে। ওই 2 জনের ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা বলে, কুকুর আর কুকুর নিতেও আমি তাকে বিবেক দান করি নাই, আমি তাকে কলব দান করি নাই। এই যুবক মানুষ, তোকে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি, তোকে আমি বিবেক দান করেছি। বিবেকটা খাটাইয়া বল, আমি আল্লাহর হুকুমের বহির্ভূত কাজ কেমনে করলি? জিনা বেবিচারে কেমনে তুই লিপ্ত হলি? তুই বিবাহ ছাড়া যেমন আরেকটা মেয়ের সাথে মিলিত হও, ওই কুকুরেরও বিবাহ নাই, সেও আরেকটা কুকুরিনীর সাথে মিলিত হয়। তোর ভিতরে আর ওই কুকুরের ভিতরে কোনো পার্থক্য আছে? আরো জোরে কান। এই আকাম কুকাম যারা করে তারা কুকুরের চেয়েও বেশি খারাপ, কারণ কুকুরে আল্লাহ আকল জ্ঞান দান করে নাই। তোমাকে আল্লাহ তাআলা আকল জ্ঞান দান করেছেন। এই জন্য গাড়ির পিছনে লেখা আছে, পৃথিবীর সবচেয়ে বড় আদালতের নাম হলো মানুষের বিবি। কথা কয় না? জামালপুরের মুসলমান দেখছেন নি? গাড়ির পিছনে লেখা আছে পৃথিবীর সবচেয়ে বড় আদালতের নাম মানুষের বিবেক। তোমার বিবেক নাই, তুমি বিবাহ ছাড়া আর এক মেয়ের সাথে জেনা বেবিচারে লিপ্ত হয়েছ। তুমি মানুষের কাতারে নাই, তুমি কুকুরের কাতারে চলে গেছো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন,
চারি পাওয়া জানোয়ার আর দুই পাওয়া জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বিশ্ব ভালোবাসা দিবস চাই। কারা কারা চান না দু হাত তুলে দেখান। যারা হাত উঠানে তারা ওই দলের লোক। চিহ্ন রাখেন, দেখেন ডাইনি বামে তাকায়। আমরা বিশ্ব ভালোবাসা দিবস চাই না। কারা কারা চান না হাত দেন। না। আমরা বিশ্ব ভালোবাসা দিবস চাই। না হাত নাড়ায় কি বলে? না আমরা চাই না। হাত নামান। ও মুসলমান ইমানদার, ভালোবাসা দিবস তো তার জন্য যার বাবার পরিচয় নাই, ঠিক কিনা কন? আরো জোরে কন। আমার বাবার পরিচয় আছে, জন্মের পরে আমি মায়ের ভালোবাসা পেয়েছি, জন্মের পরে আমি বাবার ভালোবাসা পেয়েছি, জন্মের পরে আমি দাদা দাদির ভালোবাসা পেয়েছি, জন্মের পরে আমি নানা নানির ভালোবাসা পেয়েছি, জন্মের পরে আমি আত্মীয় স্বজনের ভালোবাসা পেয়েছি, জন্মের পরে আমি এলাকাবাসীর ভালোবাসা পেয়েছি। আমার ভালোবাসা একদিনের জন্য নয়, আমার ভালোবাসা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা? যাদের বাবার পরিচয় নাই ওদের ভালোবাসা হলো বিশ্ব ভালোবাসা 14ই ফেব্রুয়ারি, ঠিক কিনা? যারা 14 তারিখ ভালোবাসা দিবস পালন করবা, বুঝতে হবে তোমার জন্মের ভিতরও গন্ডগোল আছে। কথা কয় না? আল্লাহ রাগ করছেন নি আপনারা? রাগ তো করবেনি, সত্য কথা বললে গায়ে লাগে। লাগে না? লাগে। হুজুর আজকে বললে যান, আর পাইতেন না। না, আমিও নিয়ত করে আসি, যেখানে একবার যাব দ্বিতীয়বার না। বুঝেন নাই? তবে হক কথা বলা দরকার আছে না নাই? আরো জোরে কান। আপনারা মানেন আর না মানেন, হক কথা বলার দায়িত্ব হলো আমার। যদি আমি না বলি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে ডাইকা বলে, বদ্দায় কুদরতি পা দিয়া লাইতিয়া তোরে আমি তক্তা বানাবো, ঠিক কিনা? ওই আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য হক কথা বলি। কি আমার পক্ষে থাকবেন, কে আমার বিপক্ষে যাবেন, এটা আমার দেখার বিষয় নাই, ঠিক কিনা কান? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হক হলো দুই প্রকার। হক কয় প্রকার? আরো জোরে কান। অনেক আল্লাহর বান্দা বান্দি এদিক ওদিকে তাকান। শুরুতে বলছি সবাই আমার দিকে তাকাই থাকবেন, লাভ হবে না ক্ষতি? লাভ না ক্ষতি? নালিয়ার হাড়ি যদি সমান সমান না হয় কিছুই বুঝবেন না। কথা কান, ঠিক কিনা? আরো জোরে। হক কয় প্রকার? আরো জোরে, আরো জোরে। দুই প্রকার। এক হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর এক হলো হকুল ইবাদ, বান্দার হক। নামাজ আদায় করা এটা আল্লাহর হক, জিকির করা এটা আল্লাহর হক, হজ করা এটা আল্লাহর হক, যাকাত দেওয়া এটা আল্লাহর হক, তাসবিহ তাহলিল পাঠ করা এটা আল্লাহর হক। আল্লাহর হকের পরই হলো বান্দার হক। আল্লাহর হক পালন করা যেমন ফরজ, বান্দার হক পালন করাও তেমন ফরজ, বরং আরো কঠিন, ঠিক কিরকম? আল্লাহর হক কঠিন না বান্দার হক কঠিন? আল্লাহ যেমন বড়, আল্লাহর হকও বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়াও বড়। বান্দা যেমন ছোট, বান্দার দয়াও ছোট। কথা কান, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হক যদি নষ্ট করো, আল্লাহর কাছে তুমি তওবা করো, চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে দাও, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না দেয় ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা?